তোমাদেরকে বলে রাখি প্যান্ডেল তো তোমরা থাম্বনেল টাইটেল ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। তো আজকে আমরা কোথায় চলে এসেছি? তো আজকে আমরা চলে এসেছি বাঁকুড়া হরেশ্বর মেলা, যেখানে আগের বছর করেছিল প্রদীপের থিম। এবছর কি থিম হচ্ছে, কতটা কাজ হয়েছে আর কতটা প্রস্তুতি চলছে সেটা তোমার সঙ্গে পুরোটা শেয়ার করবো। তো চলো ভিডিও শুরু করে যাক। রুটটা বলে দিই, এই যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে শাখাইপাড়া থেকে আসছে রাস্তাটা। আর এদিকে যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে ইন্দারাগোড়া মোড়, যে কালী মন্দিরটা রয়েছে ঠিক তার এদিক থেকে এলে তোমরা ঠিক মণ্ডপটা দেখতে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই মণ্ডপটা। তোমাদেরকে বলে রাখি প্যান্ডেলটা এখানে রয়েছে, আর প্যান্ডেলটা ঠিক দেখতে পাচ্ছ লাল আর কালো কালারের কাপড় দিয়ে কম্বিনেশন করে এখানটা তৈরি করা হচ্ছে। আর ভিতরে কাজ চলছে জোর কদমে, তোমাদের ভিতরটাও নিয়ে যেয়ে দেখাচ্ছি। আর এই সাইড পুরোটা কাজ করা চলছে, দেখতে পাচ্ছ তোমরা এদিকে পুরোটা কাজ করা চলছে। মনে হচ্ছে যতদূর প্রবেশ করা হবে। আর এই সাইড গুলো দেখতে পাচ্ছ কাঁচ দিয়ে পরে বাটাম স্ট্রাকচার দিয়ে পরে করা হয়েছে এখানটা। আর এই সাইডেও আরেকটা করে রাখা রয়েছে দেখতে পাচ্ছ। আর কাঠের স্ট্রাকচার দিয়ে পরে দেখতে পাচ্ছ মায়ের মূর্তির এখানে করা হয়েছে একটা কাঠের স্ট্রাকচারের মধ্যে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ। এটা মূলত মেন মূর্তিটা হচ্ছে না, মেন মূর্তি ভিতরে রাখা রয়েছে। আর এটা এরকম ডিজাইন করে রাখা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে স্ট্রাকচার গুলো রাখা রয়েছে, বাটাম দিয়ে পরে করা রয়েছে এখানে। আর এগুলোর উপর হাতের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ, কি অসাধারণ লাগছে এখানে। আর ওই সাইডে মায়ের মূর্তিটা তোমাকে দেখিয়ে দিলাম। হরেশ্বর মেলা যে দুর্গোৎসব কমিটি রয়েছে তার একজন সদস্যের সঙ্গে দেখা করেছি। কাকু, তোমার নাম কি? আমার নাম শুভ ব্যানার্জি। তো এবছরের থিমটা কি রাখা হয়েছে? এবছরের থিমটা আমরা বাঙালি, আমরা বাংলা আমাদের গর্ব, এর উপরেই আমাদের থিমটা করা হয়েছে। আর এবছর কততম বর্ষ হচ্ছে? এবছর আমাদের 21তম বর্ষ। আর এখানে এই থিমটা তুলে ধরবে তার জন্য কি ভাবে ভেবেছো? এই থিমটা তুলে ধরবো বলতে এখানে বাঙালিদের মনীষীদের উপরে আমাদের এই থিমটা আছে, বাঙালির বাউল কালচারের উপরে আছে, বাঙালির যে শিল্প যেটা পট শিল্প তার উপরে আছে, এগুলো নিয়েই আমাদের এই থিমটা তৈরি হয়েছে। আর বাজেট কত রাখা রয়েছে? আমাদের বাজেট 21 লাখ। বাঁশের খাঁচার মতন করা হয় সেগুলো এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ, এই সাইডেও রাখা রয়েছে। আর এখানে বাঁশ রাখা রয়েছে, আর দেখতে পাচ্ছ একটা হাতের মতো স্তম্ভর মতো তৈরি করা রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সাইডেও প্লাই সাইজের কিছু জিনিস রাখা রয়েছে দেখতে পাচ্ছ, পাতলা প্লাই স্টাইলের জিনিসগুলো রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর ওইদিকে মূলত মূর্তিটা থাকবে, তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি, তার আগে বাইরেটা পুরোটা দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে ঝুড়ি দিয়ে এবং বাটাম দিয়ে কাজ করা হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সাইডটা রয়েছে মূল মণ্ডপটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে মূল মণ্ডপটা রয়েছে। আর তোমাদেরকে পুরোটা ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি, তার আগে বাইরেটা দেখিয়ে দিই। আর এখানে একটা বড় স্ট্যাচু রাখা রয়েছে, স্ট্যাচুটার হাতে রয়েছে বাউল। আর এবছর এখানে বাউল থিম, বাঙালিদের আকর্ষণীয় থিম তুলে ধরা হচ্ছে এই হরেশ্বর মেলা দুর্গোৎসব কমিটির সামনে। আর এখানে দেখতে পাচ্ছ বাউলগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। আর দাদারা এখন ভিতরে কাজ করছে দেখতে পাচ্ছ, লাইট লাগানো চলছে। আর ওই সাইডে রয়েছে গণেশ ঠাকুরের একটা মূর্তির মতন চিত্র আঁকা রয়েছে দেখতে পাচ্ছ। তোমরা এখানে ম্যাপের মতন একটা করা হয়েছে স্ট্রাকচার, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এখানে মায়ের মুখমণ্ডলটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এখানে বড় বড় একটা পাখার স্টাইলে করা হয়েছে স্ট্রাকচার, তিনটা স্ট্রাকচার রয়েছে পাখা বড় বড়। আর এই সাইডে দেখতে পাচ্ছ বাঁশের কঞ্চি রাখা রয়েছে। আর এখানে এগুলো হচ্ছে টালি টালি যেগুলো বাড়ির ওপরে দেওয়া হয়, সেই টালিগুলোর ওপরে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে দাদারা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে, আর কিছুদিনের মধ্যে দুর্গাপূজা আসছে তার জন্য। আর এখানেও সেম টালিগুলোর ওপরে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ। আর ভিতর দিকে যাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছ বাঁশের কঞ্চিগুলো রাখা রয়েছে। এখানে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে, দাদারা এখানে কাজ করছে। তো আমরা আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশ করছি। আর এখানেও সেম ওই কাঠিগুলো রাখা রয়েছে যেগুলো বাইরে রাখা রয়েছে। আর মূলত এদিকে হবে প্রবেশ পথটা, মায়ের মূর্তিটা রাখা রয়েছে এখানে। আর এখানে হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তিটা, আর ওখানে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা রাখা রয়েছে। আর মূলত মূর্তিটা থাকবে মায়ের এখানেই থাকবে। আর এই সাইডটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কি কি কাজ হয়েছে, কতদূর প্রস্তুতি হয়েছে। তো বড় বড় গোল গোল স্ট্রাকচার গুলো তৈরি করে রাখা রয়েছে। আর এটার মধ্যে লেখা রয়েছে 12 মাসে 13 পার্বণ।
আর একটা বড় বড় স্ট্রাকচার রাখা রয়েছে দেখতে পাচ্ছ। এটা তো সেম লেখা রয়েছে, এটা পুরো বাংলায় লেখা রয়েছে 12 মাসে 13 পার্বণ। এখানে স্ট্রাকচার গুলো করা রয়েছে আর এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ ধান এবং কড়ি দিয়ে পরে এখানে স্ট্রাকচার গুলো পুরোটা করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এটার মতো সেম এখানেও করা হবে, এখানে একটা এখনো করা হয়নি দেখতে পাচ্ছ। আর পুরো দেওয়ালের মধ্যে লাগানো রয়েছে দেখতে পাচ্ছ, পুরো প্যান্ডেলের পাঁচিলের মধ্যে লাগানো রয়েছে এগুলো। আর ওই সাইডে এখন লাগানো চলছে দেখতে পাচ্ছ। স্ট্রাকচার গুলো দেখছো সেরকম এখানেও স্ট্রাকচার গুলো করে রাখা রয়েছে। আর মূলত এই বছরের বাহির পথটা রয়েছে সেই এই সাইডে, আর আপনারা প্রবেশ করবেন এই সাইড থেকে আর বাহির হবে এদিক থেকে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। মণ্ডপের গায়ের মধ্যে এই চিত্রগুলো পুরো ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ। আর এই সাইডে তোমাকে দেখিয়ে দিই, এই সাইডে সেম যেগুলো পাঁচিলের মধ্যে লাগানো হচ্ছে সেরকম ডিজাইনের টাইপের করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। গুলো দেখতে পাচ্ছ এগুলো উপরের দিকে লাগানো হবে দেখতেই পাচ্ছ তোমরা, কিছু লাগানো উপরে হয়ে গেছে, এখন আরো উপরে লাগানো হবে। মণ্ডপটার চারিপাশে পুরো চিত্র দিয়ে পুরো ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগছে পুরো সাইডটা দেখতেই পাচ্ছ তোমরা। এখনো পুরোপুরি ভাবে কাজ কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ। এখানে কত সুন্দর সাজিয়ে রাখা হয়েছে আর সাইড গুলো কাপড় দিয়ে কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছ। আর এখানে কিছু কাপড় রাখা রয়েছে। এতটুকুই, যদি আপনার ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলটি যদি নতুন দেখছেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে, এখন টাটা।